Assalamu alaikum. Welcome to my English channel. English Grammar Lecture Speech. এই লেকচারের মাধ্যমে আপনি ভয়েস সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন। বিভিন্ন প্রকার ভয়েস খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। রাইট ফর্ম অফ ভার্বস আপনার কাছে হবে পানির মতো সহজ। তো আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভয়েস, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। ডেফিনেশন: ভার্বের যে রূপ দ্বারা বোঝায় সাবজেক্ট নিজে কাজ করছে নাকি তার উপর কাজ করা হচ্ছে তাকে ভয়েস বা বাচ্য বলে। টাইপস অফ ভয়েস, বাচ্যের প্রকারভেদ: অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য: যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ফর এক্সাম্পল, আই ইট ম্যাঙ্গো, আমি একটি আম খাই। এখানে খাওয়ার কাজটা কে করেছে? আই, অর্থাৎ কর্তৃবাচ্য। প্যাসিভ ভয়েস কর্মবাচ্য: যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের কাজ তার উপর সম্পন্ন হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। ফর এক্সাম্পল, আ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, একটি আম আমার দ্বারা খাওয়া হয়। এখানে মি আমাকে, আমাকে দ্বারা আম খাওয়ানো হয়েছে, অর্থাৎ এখানে কর্মটাকেই মুখ্য হিসাবে ধরা হয়েছে। রুলস ফর চেঞ্জিং অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে যেই পাঁচটি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, সেই পাঁচটি নিয়ম একে একে এখানে ব্যাখ্যা করা হচ্ছে। রুল 1: অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। ফর এক্সাম্পল, আই ইট ম্যাঙ্গো। প্যাসিভ ভয়েসে এটা হচ্ছে এ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। তো অ্যাক্টিভ ভয়েসে এখানে অবজেক্ট ছিল আ ম্যাঙ্গো, এখানে প্যাসিভ ভয়েসে এসে এই অবজেক্টটি সাবজেক্ট হয়েছে। রুল 2: অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয় এবং সাধারণত বাই দ্বারা প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ ভয়েসে আই ছিল এখানে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে এসে আই পরিবর্তিত হয়ে মি হয়েছে এবং অবজেক্টে পরিণত হয়েছে এবং বাইয়ের পরে বাই দ্বারা তাকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ আ ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি। রোল 3: মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল বা ভি3 হবে, অর্থাৎ মেইন ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 তে হবে। এর আগে ভি ভার্ব এম ইজ আর, was were, been ভি বসবে। রোল 4: কিছু ভার্বের দুইটি অবজেক্ট থাকে, ইনডাইরেক্ট প্লাস ডাইরেক্ট। যে কোনো একটি সাবজেক্ট হতে পারে, অন্যটি অবজেক্ট হিসাবে থাকে, এটাকে রিটেইনড অবজেক্ট বলে। ফর এক্সাম্পল, হি গেভ মি আ বুক। এটিকে দুই ভাবে প্যাসিভ করা যায়। I was given a book, আবার a book was given to me. Row 5: সিম্পল সেন্টেন্সে ডাবল প্যাসিভ ব্যবহার করা উচিত না। কমপ্লেক্স সেন্টেন্স হলে প্রিন্সিপাল প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ দুটোই
ভয়েস চেঞ্জ করতে হয়। প্রোনাউন চেঞ্জেস, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম। সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম। সাবজেক্ট যদি মি থাকে, অবজেক্ট ফর্ম হয়ে, সাবজেক্ট যদি আই থাকে, অবজেক্ট ফর্ম হয়ে হয় মি। উই থাকলে হয় আস, ইউ থাকলে হয় ইউ, হি থাকলে হয় হিম, হি থাকলে হয় হার, দে থাকলে হয় দিয়ার। প্যাসিভ ভয়েস ভার্ব প্যাটার্ন টেন্স অনুযায়ী। টেন্স, ভার্ব টু বি, এক্সাম্পল সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর প্লাস ভি থ্রি হয়। ফর এক্সাম্পল, রাইস ইজ ইটেন বাই মি। সিম্পল ফাস্ট, ভার্ব টু বি হয় ওয়াজ ওয়ার এবং ভার্বের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল, রাইস ওয়াজ ইটেন। সিম্পল ফিউচার, হ্যাভ বা উইল বি প্লাস মূল ভার্বের past participle form বা V3. For example, rice will be eaten. Continuous, am is are was were being plus মূল ভার্বের past participle form বা V3. For example, rice is being eaten. Perfect, have অথবা has অথবা had plus been plus মূল ভার্বের past participle form বা V3. For example, rice has been eaten. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভয়েস চেঞ্জের নিয়ম। অ্যাক্টিভ, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট। যেমন আই ইট রাইস। প্যাসিভ, অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস ভাই প্লাস সাবজেক্ট। রাইস ইজ ইটেন বাই মি। প্যাসিভে অবজেক্ট ছিল রাইস, তাহলে রাইস এখানে অবজেক্ট, অবজেক্ট হিসাবে বসেছে। এম ইজ আর, কারণ রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্ব হয়েছে সিঙ্গুলার অর্থাৎ ইজ। ইট এর ভি থ্রি হচ্ছে ইটেন বাই প্রিপোজিশন, আর সাবজেক্ট এখানে আই, এখানে অবজেক্ট হিসাবে মি হিসাবে বসেছে। এক্সাম্পল, অ্যাক্টিভ, প্যাসিভ। ইউ গিভ মি আ বুক। প্যাসিভে হচ্ছে আ বুক। আ বুক হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ইজ হয়েছে। মূল ভার্ব এখানে হচ্ছে গিভ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। টু মি, প্রিপোজিশন বাই এবং সাবজেক্ট ছিল ইউ, অবজেক্ট হিসেবে ইউ থাকলে ইউই বসে। দে ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ হচ্ছে দ্য ওয়ার্ক। অ্যাক্টিভে যাহা অবজেক্ট, প্যাসিভে তাহাই সাবজেক্ট। তাহলে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্ব নিচ্ছে ইজ। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, প্রিপোজিশন বাই। দে থাকলে অবজেক্ট হয়ে যায় হচ্ছে দেম। ইউ রাইট আ লেটার। অ্যাক্টিভে যাহা অবজেক্ট, প্যাসিভেই তাহাই হয় সাবজেক্ট অর্থাৎ এ লেটার। এ লেটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্ব এখানে ইজ হয়েছে। রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, প্রিপোজিশন বাই।
অ্যাক্টিভে ইউ থাকলে প্যাসিভে ইউই হয়। রাম প্লেজ ফুটবল, এর প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভে আছে ফুটবল অবজেক্ট, প্যাসিভে সেটি সাবজেক্ট হচ্ছে। ফুটবল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ইজ প্লেড, মূল ভার্ব প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, প্রিপজিশন বাই। রাম থাকলে অবজেক্ট হিসেবে রামই এখানে বসবে, অর্থাৎ কোনো নাম পরিবর্তন হবে না, যে নাম সাবজেক্ট হিসেবে থাকবে সেই নামই প্যাসিভে এসে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। আই সি আ বার্ড, বার্ড এখানে সাবজেক্ট অবজেক্ট, প্যাসিভে এসে সাবজেক্ট হয়েছে। হি হয়েছে ইজ সিন, প্রিপজিশন বাই, আই এখানে পরিবর্তিত হয়ে মি হয়েছে। আই সি এ বার্ড এর প্যাসিভ ফর্ম হচ্ছে আ বার্ড ইজ সিন বাই মি। হি ক্যাচেস ফিশ, ফিশ এখানে অবজেক্ট, প্যাসিভে এসে সাবজেক্ট হয়েছে। ক্যাচেস এখানে হয়েছে আর কট, ক্যাচের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ক্যাচ কট কট, প্রিপজিশন বাই, হি ছিল, হি এর পরিবর্তে এখানে মি বসেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেস, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল আই অ্যাম, আই এর সাথে এম হয়, আই অ্যাম, ভার্বের সাথে আইএনজি রিড, তার সাথে আইএনজি রিডিং, আ বুক প্যাসিভ, অবজেক্ট, তাহলে অবজেক্ট এখানে হচ্ছে এ বুক, এখানে এ বুক বসেছে, এ বুকের সাথে ইজ, ইজ বসেছে। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তাই ভার্ব বি এর সাথে, সাহায্যকারী ভার্ব বি এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। রিড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিড, প্রিপজিশন বাই, এবং সব শেষে আই পরিবর্তিত হয়ে এখানে মি বসেছে। এক্সাম্পলস অ্যাক্টিভ টু প্যাসিভ ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেস। Rita is making tea. Tea is being made by Rita. I am writing a letter. A letter is being written by me. Viva is reading a poem. A poem is being read by Viva. Suman is beating the dog. The dog is being beaten by Suman. We are making baskets. Baskets are being made by us. Present perfect tense. Active voice এর structure subject plus have has plus verb এর V3 plus object. For example, he has broken. Break এর past participle form হচ্ছে broken the glass. The glass হচ্ছে এখানে object. Passive. Object plus have plus been plus V3 plus by plus সাবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে গ্লাস, এখানে দা গ্লাস বসেছে। তো যেহেতু এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বসে, এই জন্য এখানে দা গ্লাসের সাথে হ্যাজ বসেছে। বিন স্ট্রাকচার অনুযায়ী বিন। ব্রেক এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন বাই প্রিপজিশন টি, সাবজেক্ট থাকলে অবজেক্ট হয়, অবজেক্ট ফর্ম হয় হার। তাহলে she has broken the glass এর প্যাসিভ ফর্ম হচ্ছে the glass has been broken by her. Examples active passive. He has called me. I have been passive form হচ্ছে I have been called by
her. Mother has given me a 10 taka note. Passive form, a 10 taka note has been given to me by mother. He has told this. Passive form, this has been told by him. Active, we have seen him. Passive, he has been seen by us. I have killed a rat. A rat has been killed by me. I have read the book. Passive, the book has been read by me. He has caught a fish. Passive form, a fish has been caught by her. Past indefinite tense. Active structure subject plus V2 অর্থাৎ ভার্বের past form plus object। এখানে I হচ্ছে সাবজেক্ট, ইট এর past form হচ্ছে ate, অবজেক্ট হচ্ছে রাইস। প্যাসিভ অবজেক্ট প্লাস was were প্লাস V3 প্লাস by প্লাস সাবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে রাইস, এখানে রাইস অবজেক্ট বসেছে। স্ট্রাকচার অনুযায়ী was were, যেহেতু রাইস সিঙ্গুলার এই জন্য was হয়েছে। ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, বাই প্রিপজিশন এবং সবশেষে আই সাবজেক্টিভ ফর্ম পরিবর্তিত অবজেক্টিভ ফর্ম মে হয়েছে। অর্থাৎ আই ইট রাইস এর প্যাসিভ ফর্ম পাস্ট ইনডেফিনিট টেন্সে হচ্ছে রাইস ওয়াজ ইটেন বাই মি। এক্সাম্পলস অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ, they dug the pond. Passive, the pond was dug by them. He broke the plate. Passive, the plate was broken by her. Mother cooked rice. Passive form, rice was cooked by mother. Anifa killed a rat. Passive, a rat was killed by Alifa. He caught the bird. Passive form, the bird was caught by him. We wrote the letters. Passive forms, the letters were written by us. He told the cow. Passive form, the cow was told by her. Past continuous tenses. Active voice structure subject plus was were plus ভার্বের ing plus object। অ্যাক্টিভে সাবজেক্ট হচ্ছে she, স্ট্রাকচার অনুযায়ী was were she, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য was। মেক ভার্বের সাথে ing, মেকিং অবজেক্ট হচ্ছে he। প্যাসিভ অবজেক্ট প্লাস was were প্লাস being প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস by প্লাস সাবজেক্ট। এখানে টি হচ্ছে অবজেক্ট, প্যাসিভে বসেছে টি। টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে was। স্ট্রাকচার অনুযায়ী বিং। মেক মূল ভার্ব মেক, মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে মেড, প্রিপজিশন বাই। হি থাকলে সাবজেক্টিভ ফর্ম, শি থাকলে অবজেক্টিভ ফর্ম হয় আর। এক্সাম্পলস অ্যাক্টিভ টু প্যাসিভ। এখানে উই হবে, উই ওয়ার রিডিং বুকস। প্যাসিভ ফর্মস, বুকস ওয়ার বিং রিড বাই আস। They were cutting down trees.
Passive form. Trees were being cut down by them. People were making a noise. Passive form. A noise was being made by people. Kanta was making a basket. Passive form. A basket was being made by Kanta. He was writing a poem. Passive form. A poem was being written by her. They were helping me. Passive form. I was being helped by them. The men were catching fish. Passive form. Fish were being caught by the men. Past perfect tense. Active structure. Subject plus had plus V3 plus object plus clause. For example, he had. সাবজেক্ট হচ্ছে হি, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড। ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 হচ্ছে ইটেন। রাইস পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত আফটার বা বিফোর থাকে। আফটার বা বিফোরের পরের অংশটা ক্লজ। তো আফটার বা বিফোরের পরের অংশ যেমন আছে তেমনই থাকে। প্যাসিভ স্ট্রাকচার অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস ক্লজ। তাহলে এখানে রাইস হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্ট বসেছে। রাইস অবজেক্ট হিসেবে বসার পরে স্ট্রাকচার অনুযায়ী হ্যাড বিন এখানে বসেছে। ইট এর V3 হচ্ছে ইটেন, এখানে ইটেন বসেছে প্রিপজিশন বাই। হি থাকলে সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম হয় হচ্ছে হিম। বিফোর আই ওয়েন্ট দেয়ার, বিফোর থেকে পরবর্তী অংশ ক্লোজ যেরকম ঠিক সেই রকমই বসবে। Examples active to passive. Mother had cooked rice before we completed our study. Passive form. Rice had been cooked by mother before we completed our study. The cat had drunk the milk before we could see it. Passive form. The milk had been drunk by the cat before we could see it. He had called me before I went there. I had been called by her before I went there. I had read the letter before I burnt it. The letter, passive form, the letter had been read by me before I burnt it. He had sung a good song before the audience praised her. Passive form. A good song had been sung by her before she was praised by the audience. We had completed our task before we went to sleep. Our task had been completed by us before we went to sleep. Future indefinite tense. Active structure subject plus shall অথবা will plus V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। I will eat rice. I এখানে সাবজেক্ট, স্ট্রাকচার অনুযায়ী shall will, I এর সাথে will ও হয় আবার shall ও ব্যবহার হয়, বাট মডার্ন ইংলিশে বর্তমানে shall এর ব্যবহারটা ইগনোর করা হয়।
V1 হচ্ছে ইট, অবজেক্ট হচ্ছে রাইস। প্যাসিভ, অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে রাইস অবজেক্ট হিসেবে বসেছে, স্ট্রাকচার অনুযায়ী উইল, তারপরে হচ্ছে বি ইট এর V3 হচ্ছে ইটেন, প্রিপজিশন বাই, আই সাবজেক্টিভ ফর্মের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। অর্থাৎ আই উইল ইট রাইস এর প্যাসিভ ফর্ম হচ্ছে রাইস উইল বি ইটেন বাই মি। এক্সাম্পলস অ্যাক্টিভ টু প্যাসিভ, দে উইল বাই দ্য টিভি, দ্য টিভি will be bought by them. Biba will learn this language. Passive form, this language will be learned by Biba. Rumpa will love the cat. Passive form, the cat will be loved by Rumpa. The man will bring it. Passive form, it will be brought by the man. I will help you. Passive form, you will be helped by me. They will see me. Passive form, I will be seen by them. Future continuous tense. Active. Structure, subject plus shall will plus be plus verb plus ing plus object. সাবজেক্ট হচ্ছে আই, স্ট্রাকচার অনুযায়ী আই এর পরে শ্যালো হয়, তবে উইল এর ব্যবহার বেশি। বি, ভার্বের সাথে আইএনজি, মূল ভার্ব হচ্ছে ইট, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর অবজেক্ট হচ্ছে রাইস। প্যাসিভ স্ট্রাকচার, অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভার্বের V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। অবজেক্ট এখানে রাইস বসেছে, রাইসের সাথে উইল, স্ট্রাকচার অনুযায়ী বি, স্ট্রাকচার অনুযায়ী বিং। মূল ভার্ব ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, প্রিপজিশন বাই, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট ফর্ম হচ্ছে মি এখানে বসেছে। অর্থাৎ আই উইল বি ইটিং রাইস এর প্যাসিভ হচ্ছে রাইস উইল বি বিং, রাইস উইল be being eaten by me. Examples active to passive. They will reading books. Passive form, books will be being read by them. Mother will be cooking rice. Passive form, rice will be being cooked by mother. A man will be making a doll. Passive form, a doll will be being made by a man. He will be binding books. Passive form, books will be being bound by her. The doctor will be advising the patient. Passive form, the patient will be being advised by the doctor. You will be selling pens. Passive form, pens will be being sold by you. Future perfect tense. Active subject. Structure, subject plus shall বা will plus have plus V3 plus object plus timer clause. He will subject হচ্ছে we will subject হচ্ছে we, তারপরে হচ্ছে we এর সাথে will, স্ট্রাকচার অনুযায়ী have, no এর past participle form হচ্ছে known, it হচ্ছে অবজেক্ট, by this time হচ্ছে কি টাইম অর ক্লজ। প্যাসিভ, অবজেক্ট প্লাস shall will প্লাস have been প্লাস
V3 plus by plus subject plus timer clause। তাহলে অবজেক্ট এখানে হচ্ছে ইট, ইট বসেছে, ইটের সাথে উইল, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন। নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন, প্রিপজিশন বাই। উই থাকলে উই সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। বাই দিস টাইম, টাইমার ক্লোজ। এক্সাম্পলস অ্যাক্টিভ টু প্যাসিভ। I shall have completed my work before he comes. Passive form. My work will have been completed by me before he comes. They will have killed the tiger by 7 p.m. The tiger will have been killed by them by 7 p.m. Mother will have made tea before we finished our work. Tea will have been made by mother before we finished our work. এতক্ষণ আমরা বিভিন্ন টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মগুলো শিখলাম। এই পর্বে আমরা সেন্টেন্স ভিত্তিক অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম শিখব। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই ডু দ্য ওয়ার্ক। আই এখানে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। প্যাসিভ, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক বসেছে। দ্য ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে বি ভার্ব এখানে ইজ। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, প্রিপজিশন বাই, এবং আই সাবজেক্ট ফর্ম এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি বসেছে। অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক এর প্যাসিভ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এক্সাম্পলস অ্যাক্টিভ টু প্যাসিভ। লাইলা written a letter. Passive form a letter is written by Laila. Rabia is singing a song. Passive form a song is being sung by Rabia. He has called me. Passive form I have been called by him. They had seen the picture. Passive form the picture had been seen by them. You will play football. Passive form football will be played by you. She would sing a song. Passive form a song would be sung by her. She would have read the book. Passive form the book would have been read by her. Imperative sentence যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্ব দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি বোঝানো হয় তাহলে প্যাসিভ ভয়েসে সাধারণত বাক্যের শুরুতে লেট বসে। মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 রূপে ব্যবহৃত হয়। এটি বি ভার্ব বি এর পরে বসে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভার্ব প্লাস অবজেক্ট, প্যাসিভে লেট plus object plus be plus V3. Examples active, passive. Do the work. Passive form let this work be done. Open the door. Passive form let the door be opened. Shut the door. Passive form let the door be shut. Tell him to go এর প্যাসিভ ফর্ম let him be told to go. ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে বিশেষ নিয়ম। যদি
অ্যাক্টিভ সেন্টেন্সে প্লিজ দিয়ে শুরু হয়, তাহলে প্যাসিভে সাধারণত ব্যবহৃত হয় ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিছু ক্ষেত্রে ইনট্রান্সিটিভ ভার্ব থাকলেও প্যাসিভ করা যায়, তখনও ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ টু প্যাসিভ, প্লিজ ডু দ্য প্লিজ ডু নট স্মোক। প্লিজ থাকলে বসে ইউ আর রিকোয়েস্টেড টু, যেহেতু এখানে ডু নট আছে তাহলে এখানে হবে ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক, প্লিজ গো দেয়ার। প্লিজ থাকার কারণে ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। শুড বি ব্যবহার অ্যাডভাইস অন ডিউটি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উপদেশ বা দায়িত্ব বোঝাতে প্যাসিভে আর একটি রূপ ব্যবহৃত হয়, সাবজেক্ট অথবা অবজেক্ট প্লাস শুড বি প্লাস V3। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ টু প্যাসিভ, কিপ ইউর ওয়ার্ড। তো কিপ এখানে অ্যাডভাইস, তো কিপ এর কারণে ইউর ওয়ার্ড শুড বি কেপ্ট, কিপ এখানে হয়েছে কেপ্ট। ওবি ইউর টিচার, your teacher should be obeyed. Love the children should be loved. Interrogative sentence rule, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে প্রশ্নবোধক রূপ ঠিক থাকে যদি বাক্যটি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়। আগে অ্যাসার্টিভ করে তারপর প্যাসিভ করে আমরা প্যাসিভ করে আবার ইন্টারোগেটিভ করতে হয়। যদি অক্সিলিয়ারি ভার্ব ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল ইত্যাদি থাকে তাহলে সরাসরি প্যাসিভ করা যায়। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ টু প্যাসিভ, ডু ইউ সি দ্য বার্ড। এখানে অবজেক্ট হচ্ছে দ্য বার্ড, এখানে সাবজেক্ট হয়েছে দ্য বার্ড। যেহেতু এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে এই জন্য ইজ দ্য বার্ড, সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন বাই প্রিপজিশন ইউ। এখানে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, অর্থাৎ ডু ইউ সি দ্য বার্ড এর প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ দ্য বার্ড সিন বাই ইউ। ডিড ইউ সি দ্য ম্যান, দ্য ম্যান এখানে অবজেক্ট, এখানে দ্য ম্যান বসেছে, ডিড থাকার কারণে ওয়াজ বসেছে, তাহলে ওয়াজ দ্য ম্যান। সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সিন বাই প্রিপজিশন ইউ, এখানে সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ। হ্যাজ হি ডান ইট এর প্যাসিভ ফর্ম হ্যাজ ইট বিন ডান বাই হিম। তাহলে অক্সিলিয়ারি ভার্ব ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল ইত্যাদি থাকে তাহলে সরাসরি প্যাসিভ করা হয়। তার মানে হ্যাজ হি ডান, এখানে হ্যাজ ইট, ইট যেহেতু এখানে অবজেক্ট তাহলে এখানে সাবজেক্ট হিসাবে আসছে, হ্যাজ ইট বিন ডান বাই প্রিপজিশন হি থাকলে এখানে অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। হ্যাভ ইউ রিড দ্য বুক, প্যাসিভ ফর্ম হ্যাজ দ্য বুক বিন রিড বাই ইউ। হ্যাজ হি নট সিন দ্য পিকচার এর প্যাসিভ ফর্ম হ্যাজ নট দ্য পিকচার বি সিন বাই হিম। W is word, W is word, what, who, whom, why, when, where, whose থাকলে তা অপরিবর্তিত থাকে, who থাকলে প্যাসিভে by whom হয়। এক্সাম্পল, অ্যাক্টিভ টু প্যাসিভ, who taught you English,
হু থাকলে হয় বাই হুম, তাহলে বাই হুম, ওয়ার, যেহেতু এখানে টট পাস্ট টেন্সে আছে এই জন্য ওয়ার, ইউ এর সাথে ওয়ার, ইউ ওয়ার, থট, হিজ থট, 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 ইংলিশ এখানে ইংলিশই বসেছে। তাহলে হু থট ইউ ইংলিশ এর প্যাসিভ ফর্ম হচ্ছে বাই হুম ওয়ার ইউ থট ইংলিশ, হুম ডিড ইউ কল এর প্যাসিভ ফর্ম হু ওয়াজ কলড বাই ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট এর প্যাসিভ ফর্ম হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, why did the teacher punish you এর প্যাসিভ ফর্ম why were you punished by the teacher, whose book do you want passive form whose book is wanted by you. Passive voice of verbs with double objects. কিছু কিছু verb give, teach, show, send, offer, etc. এর দুইটি অবজেক্ট থাকে। প্যাসিভ করার সময় দুইটি উপায় আছে, ইনডাইরেক্ট অবজেক্ট থেকে সাবজেক্ট এবং ডাইরেক্ট অবজেক্ট প্লাস সাবজেক্ট, যে কোনো দুইটি নিয়মের একটি ফলো করলেই হবে। হি টিচেস আস ইংলিশ এর প্যাসিভ ফর্ম হচ্ছে উই আর টট ইংলিশ বাই হিম, অথবা ইংলিশ ইজ টট টু আস বাই হিম। হি গেভ মি এ ফ্লাওয়ার এর প্যাসিভ ফর্ম আই ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার বাই হার, অথবা a flower was given to me by her. Mother showed me a picture. Passive form I was shown a picture by mother, অথবা a picture was shown to me by mother. She has given me a pen. A passive form I have been given a pen by her, অথবা a pen has been given to me by her. Father taught us English. A passive form we were taught English by father, অথবা English was taught to us by fathers. Passive voice with modal verbs. যদি ভার্বের আগে can, could, may, might, must, should, would থাকে, স্ট্রাকচারটি হয় মডেল প্লাস বি প্লাস V3, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, উড এর পরে হবে বি প্লাস ভার্বের V3। আই ক্যান ডু ইট, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে সাবজেক্ট ইট, তারপর হচ্ছে মডেল ক্যান, ক্যানের পরে হচ্ছে বি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, প্রিপজিশন বাই, আই এর সাবজেক্ট ফর্ম পরিবর্তিত অবজেক্ট ফর্ম হচ্ছে মি। You must eat the mango. Passive form the mango must be eaten by you. He would sing good songs in his boyhood. Good songs would be sung by him in his boyhood. He should love her husband. Her husband should be loved by her. They may use this tube well. This tube well may be used by them. You must not eat the mango. The mango must not be eaten by you. Negative and interrogative. Can man eat everything? এর passive form can everything be eaten by man? Must you not eat the mango? এর passive form must the mango not be eaten by you? Passive voice of infinitives, verb used transitively. সাধারণত intransitive
ভার্বের প্যাসিভ হয় না, কিন্তু অবজেক্ট যোগ করলে প্যাসিভ করা যায়। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, হি রান আ রেস, আ রেস ওয়াজ রান বাই হার। এখানে আর রেস অবজেক্ট, এখানে সাবজেক্ট হয়েছে। স্ট্রাকচার অনুযায়ী ওয়াজ, রান, রান র্যান রান, বাই প্রিপোজিশন সি থাকলে হচ্ছে হার। আই শ্যাল সিং আ সং, এর প্যাসিভ ফর্ম, আ সং উইল বি সাং বাই মি। হি স্লেপ্ট আ সাউন্ড স্লিপ, a sound sleep was slept by her. Prepositional verbs important. Preposition থাকলে তা প্যাসিভেও থাকে। For example, we look at the picture. The picture is looked at by us. They laughed at the poor man. Passive form, the poor man was laughed at by them. Passive voice of reflexive verbs. Active structure, subject plus verb plus reflexive pronoun. Passive structure, subject plus be verb plus V3 অর্থাৎ past participle plus by plus reflexive pronoun. For example, active to passive, he killed himself. এর passive form, he was killed by himself. He turned herself. এর passive form, he turned. He was turned by herself. Ram punished himself. এর passive form, Ram was punished by himself. Passive voice of infinitives. Infinitives, to plus verb, এর বেস ফর্ম যদি অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট প্লাস টু প্লাস ভার্ব থাকে, তাহলে প্যাসিভে টু প্লাস ভার্ব অংশ অপরিবর্তিত থাকে। ফর এক্সাম্পল, অ্যাক্টিভ টু প্যাসিভ, আই ফাউন্ড ইট ইজি টু ডু। তাহলে এখানে টু প্লাস ভার্ব অংশ হচ্ছে ইজি টু ডু। এর প্যাসিভ ফর্ম হবে, ইট ওয়াজ ফাউন্ড ইজি টু ডু বাই মি। ইজি টু ডু এখানে কোনো পরিবর্তন হবে না। হি ওয়ার্ডাড টু পানিশ দ্য থিফ, এটা দুই ভাবে করা যায়। হি ওয়ার্ডাড দ্য থিফ টু বি পানিশড, অথবা দ্য থিফ ওয়াজ ওয়ার্ডাড টু বি পানিশড বাই হিম। প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্সেস। রো, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যদি ক্লজ হয়, প্যাসিভে সেটি সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি ক্লজ হয়, প্যাসিভেও সেটি সাবজেক্ট বা স্ট্রাকচার বজায় থাকে, ক্লজের ভিতরে ভার্ব পরিবর্তন হয় না। ফর এক্সাম্পল, আই নো হোয়াট হি থিংস। তাহলে ক্লোজ হচ্ছে এখানে হোয়াট হি থিংস, এই অংশটা কোনো পরিবর্তন হবে না। তাহলে হোয়াট হি থিংস ইজ নোন টু মি। হি শোড মি হোয়াট হি হ্যাড মেড। What he had made was shown to me by him. He said what she knew. A passive form, what is new was said by her. Will we explain why we want to do it? A passive form, why we want to do it will be explained by us. Negative sentences, active to passive. I do not like rice. A passive form, rice is not liked by me. He doesn't write a letter. A letter is not written by her. He did not break the glass. A passive form, the glass was not broken by him. They did not complete the work. The work was not completed by them. He is not eating rice. Rice is not being eaten by her. They are
not playing football. Football is not being played by them. He was not writing a letter. A passive form, a letter was not being written by him. I have not done the work. A passive form, the work has not been done by me. He has not called me. A passive form, I have not been called by her. He will not help me. A passive form, I will not be helped by him. They will not buy the car. A passive form, the car will not be bought by them. You cannot solve the problem. A passive form, the problem cannot be solved by you. He must not do this work. A passive form, this work must not be done by him. Did he not see the bird? A passive form was the bird not seen by him. Has she not written the letter? A passive form, has the letter not been written by her? Dear student, প্যাসিভ সম্পর্কে এই লেকচারটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে দাও আর এই সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করো যারা ইংরেজি শিখতে আগ্রহী। থ্যাংক ইউ। Thank you so much for watching this lecture with full attention and dedication. Remember, success in the English comes with consistent practice and focus. If you truly want to improve your English, don't stop here. Keep learning and keep practicing every day. If you found this lecture helpful, make sure to subscribe to the channel. Give this video a like and share it with others who want to learn English. Let me know your thoughts in the comments. I would love to hear from you. Stay motivated, stay confident, and I will see you in the next lecture. So, dear student, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।